ঘরের লক্ষ্মী ঘরে এসো মা, এসো। আমাদের এই ফুটবলে লাথি মেরে তবেই আমাদের ভিটেতে নতুন বউ প্রবেশ করে মা। সরি, আর হবে না, আমার আর কোনোদিন এরকম হবে না। সরি শাশুড়ি মা। আহা হা, বাচ্চা কাঁদে না, কাঁদে না বাচ্চা, কাঁদে না। নতুন বউ কাঁদতে নেই। বাট শাশুড়ি মা, আমি এবার ঠিকঠাক শট মারবো। ফু, হ্যাঁ। ওরে বাবারে, তোর বউ আমাকে মেরে ফেললো রে। নতুন এসেই শাশুড়িকে লাথি মারছে। ওরে বাবারে, আমার কোমরটা ভেঙে গেল। যাক বাবা, নিজেই তো লাথি মারতে বললো, আমি আবার কি করলাম? তোমার মা বাবা খুব কুচুটে খাড়া। যা হবার হয়েছে বাচ্চা, এবার বলো তো তোমার ননদ ওখানে কি করছে? ওখানে কি হচ্ছে? আরে শাশুড়ি মা, আপনি যে এত ইজি কোশ্চেন করবেন আমি বুঝতেই পাইনি। ওখানে তো দুধ জাল দিচ্ছে ননদ। আরে 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 হাঁদি, ওতে দুধ জাল বেশি দিও না, দুধ তো উতলে পড়ে যাবে। হায় রাম, বাচ্চা তুমি এটাও জানো না? বলতে হয় ধন সম্পত্তি উতলাচ্ছে, দুধ উতলাচ্ছে বলতে নেই। যা, মা আমাকে সব মিথ্যে শিখিয়েছে। মা বলেছে আমি যেন আপনাকে কোনো ধরনের মিথ্যে কথা না বলি। ওখানে তো আমি দেখতে পাচ্ছি দুধ উতলে পড়ছে, ওখানে তো টাকা পয়সা কিছু বেরোচ্ছে না মা। ওরে খাড়া, আমি তো শুনেছিলাম তোর বউ হাঁদা, তারপরে এতটা হাঁদা। আরে যাকে যা, যা হওয়ার হয়েছে। পটল মা, এদিকে শোন তো মা। দেখো মা, এ আমার মেয়ে পটল। এ যেমন আমার মেয়ে, তুমিও আজ থেকে আমার মেয়ে। তুমি আমাকে নিজের মাই মনে করবে এখানে, হ্যাঁ? হ্যাঁ মা, আজ থেকে আমরা দু বোনের মতো তোমার সাথে থাকবো। আর হিসাব মতো খাড়া তুমি আমার দাদা, আমি তোমার বোন আজ থেকে। আর মা, তুমি আমাকে আর বোনকে এক কাপ করে চা করে দাও না গো। আমি বাড়িতে না এখন পায়ে পা তুলে চা খাই। কি গো টিপি, লজ্জা করছে নাকি? আমার সামনে কিন্তু কোনো মেয়ে লজ্জা পায় না, তোমাকেও লজ্জা করতে হবে না। ও, আমার কথা তুমি সত্যি ভাবলে নাকি? দূর, আমি তো ইয়ার্কি করছিলাম। পিপি, আমি একটা নাম ভেবেছি, তোমাকে আদর করে ডাকবো। তোমাকে আমি আজ থেকে ঢেঁড়স বলে ডাকবো। শোনো ঢেঁড়স, আমার কথাগুলো মন দিয়ে শোনো। তুমি নতুন বাড়িতে নতুন বউ হয়ে এসেছো, বড়দের মুখে মুখে চোপা করবে না। যে যা বলবে চুপচাপ শুনবে। আর বাড়িতে কোনো অতিথি এলে তাকে না খাইয়ে ছাড়বে না, তাকে অবশ্যই খাওয়াবে। আচ্ছা, এই তো আমার লক্ষ্মী ঢেঁড়স শোনা। শোনো বৌমা, তুমি বাড়ির নতুন বউ, পাড়া সবাই দেখতে আসবে, তা নয় কি ছিঁড়িছাড় জামা কাপড় পরে আছো। তুমি আমার হাঁড়ির মরণ। যাকে যা, শোনো, কেউ এলে তাদের আপ্যায়ন করবে, খেতে দেবে, বুঝতে পেরেছো? মরণ বলো না, বুঝতে পেরেছো নাকি? বাড়িতে অতিথি এলে তাদের আপ্যায়ন করবে। তোমাকে বাইরে থেকে অনেক গ্রামে সবাই দেখতে আসবে, তাদের তো আপ্যায়ন করতে হবে নাকি? তুমি সেটা বুঝতে পেরেছো? কি গো, তুমি বোবা নাকি? উত্তর দিতে পারো না তো উত্তরটা দাও না। যাকে যা, গান মেরে তবু জানিয়েছো তো। তা তুমি এতক্ষণ কথা বলছিলে না কেন বৌমা? মা, আপনার ছেলেই বারণ করেছে। ও বলেছে আমি যেন বড়দের মুখে মুখে চোপা না করি। আপনি তো আমার গুরুজন, তাই আপনি যখন বলছিলেন যাতে আমি চোপা না করি, তাই জন্য চুপচাপ ছিলাম। হায় রে পোড়া কপাল, আমার ছেলে তোমার মুখে মুখে তর্ক করতে বারণ করেছে, কোনো কথার উত্তর দিতে বারণ করেনি। তুমি মা এত হাঁদা কেন? একজন কথা বলতে বারণ করছে, আবার একজন বলছে কথা বলো। একজন উত্তর দিতে বারণ করছে, একজন বলছে কথার উত্তর দাও। এরা তো নিজেরাই হাঁদা, এরা আবার আমাকে হাঁদা বলছে। উফ, আর পারি না। খারার মা, তোমার বউ খুব সুন্দর হয়েছে জানো তো? কিন্তু খালার মা, তোমার বউটা যে কাপড় পরতে পারতো, জানো তো পাড়ার কাকা জেঠিরা সব দেখতে আসবে, তাও এরকম ছোট জামা পরে এসেছে। তাকে বলবো দাদা, এখনকার দিনের মেয়ে আমার কথা কি শুনবে? যে বড়রা এলে একটা কাপড় পরতে হয় সেই জ্ঞান পর্যন্ত নেই। কি গো বৌমা, তোমাকে কি এটাও বলতে হবে পাড়ার বড়রা এলে তাদের পেন নাম করতে হয়? তা না আমার দিকে ডেবড়া ডেবড়া চোখ করে তাকিয়ে আছে। আরে থাক থাক থাক, বাহ বাহ, খুব সহবত মেয়ে, খুব সহবত। বাহ, খুব ভালো, খুব ভালো বাবা, তুমি শান্তিতে থাকো। তোমার যেন এক মাসের মধ্যে ঘর আলো করে 5-6টা সন্তানের মা হও তুমি। ও মা, কি বলছো দিদি? এক মাসের মধ্যে সন্তানের মা হবে কি করে গো? ও থুরি থুরি, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এক মাসের মধ্যে না মা, তুমি 1 বছর 2 বছরের মধ্যে হও মা, ঠিক আছে?
যাও মা, মিষ্টিগুলো পাড়ার কাকু আর কাকিমাকে খাইয়ে দাও। তুমি নতুন বউ, সবাইকে তো মিষ্টি মুখ করাতে হবে। যাও মিষ্টিগুলো দাও। আচ্ছা মা দিন, আমি মিষ্টি মুখ করাচ্ছি। আরে দিদি না না, আমার না প্রচুর সুগার, আমাকে মিষ্টি মুখ করাতে হবে না দিদি, আমি মিষ্টি খাবো না। হ্যাঁ খালার মা, আমরা মিষ্টি খাবো না গো। তোমার ছেলের বউ দেখলাম ও সুখে থাকুক এটাই চাই, মিষ্টি আমরা খাবো না। এই এলাম, তোমার বউ দেখলাম এতেই অনেক। প্লিজ কাকু কাকিমা একটু মিষ্টি মুখ করুন, না হলে আমাকে নতুন দেখতে দেন। আমি যদি মিষ্টি আপনাদের না খাওয়াই একটু কেমন লাগে না? প্লিজ মিষ্টি মুখ করুন আপনারা। না মা, আমরা মিষ্টি খাবো না মা, আমরা এই দুপুরে ভাত খেয়েছি, আর মিষ্টি খাবো না, আমাদের ভালো লাগছে না মা। না গো বৌমা, পেটটা ভালো নয়, আর মিষ্টি খাবো না। তোমরা মিষ্টি খাবে না মুখে গুঁজে দেবো? নইলে দেখেছো তো ওখানে ব্যাট পড়ে আছে, ব্যাটের বাড়ি দেবো, গিয়ে মুখে মিষ্টি গুঁজে দেবো। হ্যাঁ এই যে বৌমা, কি করছো তুমি এরকম করে কথা বলছো কেন? আপনাদের বাবু বড্ড পোঁদে মুখে কথা, আপনাদের সংসারের জন্যই তো করছি। আমরা ছেলেই তো বলেছি বাড়িতে যে আসবে তাকে যেন জোর করে খাইয়ে তবে বাড়ি থেকে ছাড়ি। গেল না গেলে তোকে আজ আমি যেতে দেবো না, তোকে আমি লাঠির বাড়ি মারবো।